খুদে দাজ্জালের চোখের পানি থামছে না কেন, সেটাই জানবো আজকে আমরা এই ভিডিওতে। সালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। আজকের টপিক আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই, ভিডিওটা আপনারা দেখেন, তারপরে আমি বলছি, কমেন্ট বক্সে আপনারা বলবেন, আর গালাগালি যে যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। চলেন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। রাজ্জাক খানকে খুন হওয়ার কারণে আব্বাসের মায়ের কেমন খিস্তি করছে, মৌসাদের মায়ের কেমন খিস্তি করছে। আমি সর্বপ্রথম তোহা সিদ্দিকীকে একটা কথা বলতে চাই, যে আব্বাস বাংলার কিছু বিখ্যাত আলেমদেরকে জারুদ সন্তান বলে গালাগালি করেছিল, সেটার মানে আপনি আমাকে একটু জানিয়ে দিন। জারুদ সন্তান শব্দের অর্থ কি? আপনারা ভালো করে কোরআন হাদিস পড়তে পারেন না, কিন্তু জলসায় গেলে আপনাদের 50-60 হাজার টাকা করে দরকার। জারুদ সন্তানের মানে আপনি ভালো করে যদি জানেন, তাহলে যে ব্যক্তিটা আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে গালাগালি করেছে, আমি একবারও বলছি না সেই ব্যক্তিটা ভালো কাজ করেছে, সেই ব্যক্তিটা নিশ্চয়ই একটা জঘন্য কাজ করেছে। কিন্তু যে জঘন্য কাজগুলো তোমাদের বংশের লোক, কিছু পীর এবং কিছু পীরজাদা নবীর মেম্বারে উঠে বাংলার বড় বড় আলেমদের নাম ধরে বংশের নামে গালাগালি করে তাদেরকে জারদ সন্তান বলে গালাগালি করেছিল, এবং কিছু পীরজাদা এমনও ফতোয়া দিয়ে রেখেছে যে এদের জন্মের ত্রুটি আছে। এই দুটো শব্দের অর্থ যদি তোহা সিদ্দিকী জেনে থাকে তাহলে আমাকে একটু জানাবেন। আজকে যে ধরনের গালাগালি আব্বাস এবং নওশাদকে ওই ব্যক্তিটা দিয়েছে, সেই ধরনের গালাগালি আব্বাস এবং আরো কিছু পীরজাদা নবীর মেম্বারে উঠে দিয়ে রেখেছে বাংলার বড় বড় বিখ্যাত আলেমদের নামে। জারদ সন্তান মানেই যে তার মায়ের চরিত্র খারাপ। ঠিক সেই ধরনের একটা গালাগালি তো ওই ব্যক্তিটা আব্বাস সিদ্দিকীকে দিয়েছে। আমি আগেও বলেছি আর এখনো বলছি, বিশ্বাস যদি না হয় আমার চ্যানেলে ভিডিও এখনো আছে, আপনারা দেখতে পারেন, যে এই আব্বাস সিদ্দিকের ভুলের জন্য তার মা বাবা কিন্তু গালাগালি শুনছে, আরো শুনবে। আগে মানুষ পিছনে গালাগালি করতো, এখন প্রকাশ্যে মানুষ এসে গালাগালি করছে তাদের মা বাবার নামে। এই ভুলগুলো কাদের? এই ভুলগুলো কিন্তু সেই ব্যক্তিটার নয় যে ব্যক্তিটা এদের গালাগালি দিয়েছে। এই ভুলগুলো প্রত্যেকটা পীরজাদার, যারা নবীর মেম্বারে উঠে বাংলার বিখ্যাত বিখ্যাত আলেমের নামে এই ধরনের গালাগালি দিয়ে রেখেছে। জারদ সন্তান, জন্মের ত্রুটি আছে, এরা যেদিন জন্ম নিয়েছিল এর বাবা বাড়ি ছিল না, এই ধরনের গালাগালিগুলো পীরজাদারাই করে রেখেছে, আর তার ভিডিও আমার চ্যানেলে এখনো আছে। এবারে বন্ধু আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো, যেই ভিডিওতে খুদে দাজ্জালের চোখের পানি থামছে না। তোর যদি আমাকে এতই মারা, ভিডিওটা আপনারা ভালো করে শুনুন। ভাঙড়ে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট। আমার মাটা কি করেছে? আমার মাটাকে ধরে টানছিস কেন? তার কি দোষ আছে এখানে? যদি তোর নজরে মনে হয়, তোদের নজরে মনে হয় আব্বাস খারাপ, আমাকে মেরে দে, কিন্তু আমার মাটাকে ধরে টানলি। তবে আল্লাহ দেখেছে, আল্লাহ বিচার করবে। এবারে আমি এই খুদে দাজ্জালকে একটা কথা বলতে চাই, যে কথাটা খুদে দাজ্জাল বলছে যে আমার মায়ের কি দোষ ছিল, ওই সকল আলেমদের কি দোষ ছিল, এবং ওই সকল আলেমদের মা বাবার কি দোষ ছিল যাদের নামে এরা জারুদ সন্তান বলে গালাগালি করত। নিশ্চয়ই এটা সঠিক কথা, এগুলো আল্লাহরই বিচার। যেমনটা আপনি সমাজে প্রচার করেছেন তেমনটাই আপনার কাছে ফিরে আসছে, আর এরপরে আরো আসবে। এরপরে আপনার মা বাবারা আরো গালাগালি শুনবে বাংলার মানুষের মুখে প্রকাশ্যে। কেন এই ধরনের কাজগুলো আপনারা করেছেন? একেবারে মূর্খ জাহেলদের মতো কাজ এই খুদে দাজ্জাল এবং এর সঙ্গপঙ্গর যারা আছে তারা করে। আমার ভিডিওয়ে গিয়ে দেখবেন গালাগালিগুলো। নবীর মেম্বারে উঠে যে সকল মানুষ গালাগালি করে, আমি আগের ভিডিও বলেছি আর এখনো বলছি, তাদের চরিত্র একটা বেশ্যার থেকেও খারাপ। পীরজাদা নামের কলঙ্ক এরা। আজকে তোমার কান্না পাচ্ছে তোমার মা বাবার নামে গালাগালি দিয়েছে বলে? এই কমন সেন্সটা তখন কোথায় ছিল তোমাদের, যখন বাংলার বড় বড় বিখ্যাত আলেমদের নামে এই ধরনের গালাগালি তোমরা নবীর মেম্বারে উঠে দিতেন? এও তো নয় আপনাদেরকে সাবধান করা হয়নি, আপনাদেরকে সাবধান করা হয়েছে, তারপরেও কিন্তু আপনারা গালাগালি করেছেন। আপনি পার্টি করছেন, পার্টি করেন, ধর্মের ভালো কিছু আপনার দ্বারাই হবে না। তার জল জ্যান্ত প্রমাণ আমি আমার সামনে দেখছি। আমাদের এখানে আব্বাস সিদ্দিকীর একটা মাদ্রাসা আছে, অথচ মাদ্রাসাটা আব্বাস সিদ্দিকী করেনি, করেছিলাম আমরা। কিন্তু জমিদাতা জোর করে মাদ্রাসাটা ব্যবসায় পরিণত করে আব্বাস সিদ্দিকীর নামে চালাচ্ছে। আজও পর্যন্ত আব্বাস সিদ্দিকীর এই মুরতটা হয়নি যে এত বছর তোমরা এই মাদ্রাসাটা আমার নামে চালাচ্ছ, এর হিসেবটা কোথায় আপনি দিতে পারেন না কেন? এত বছর আব্বাস সিদ্দিকী এই মাদ্রাসায় এসে চাঁদা কালেকশন করছে, আব্বাস সিদ্দিকীর এই প্রশ্নটা করার মুরদ হয়নি মাদ্রাসার সেক্রেটারিকে, যে টাকাগুলো আপনি কোথায় নিয়ে যান আর আপনার মাদ্রাসার ছাত্র কোথায়? এই প্রশ্ন করার মুরদ আব্বাস সিদ্দিকীর এখনো হয়নি। মাদ্রাসার নামে চাঁদা তুলে নিজের বংশকে আপনি ঠিক করছেন। যে সকল বাচ্চাগুলো এই মাদ্রাসায় পড়ে, দুটো তিনটে যারাই পড়ে,
3 মাস আগে থেকে তাদেরকে চাঁদা তুলতে পাঠানো হয় কেন? এই বাচ্চাগুলোর মা বাবা এখানে চাঁদা তুলতে পাঠিয়েছে তাদের? মাদ্রাসা কমিটির লোক কোথায়? টাকা ভাগ নেওয়ার সময় কমিটির লোক এক জায়গায় হয় নাকি? এই সকল প্রশ্নগুলো করার মদ্দানি আব্বাস সিদ্দিকীর হয়নি? আজকে তোমার মা বাবার নামে গালাগালি দিয়েছে বলে তুমি কুকুরের মতো কাঁদছো। সেই সকল আলেমদের মা বাবার কি দোষ ছিল যাদের নামে তুমি এই ধরনের গালাগালিগুলো করেছিলে এবং তোমার বংশের লোকেরাও করে, এখনো পর্যন্ত করছে? যদি ফুরফুরার সম্মান বাঁচাতে চান তাহলে আগে নিজের চরিত্র ঠিক করেন। আমি আব্বাস সিদ্দিকীকে বলছি। আর এই যে আব্বাস সিদ্দিকী বলছে আমি যদি কারোর ভালো না লাগি আমি তো ওখানে যাই, আমাকে মেরে দিতে পারে না? কে মারবে আপনাকে? আর কেন মারতে যাবে? আপনি দাদা হুজুরের সম্মান আর দাদা হুজুরের যে সুনামটা আছে বাংলায় সেটাকে আপনি নষ্ট করছেন, ধ্বংস করছেন। আজ মানুষ আপনার মা বাবার নামে গালাগালি করছে, এমনও দিন আসবে মানুষ হয়তো গালাগালি দিতে দিতে অন্ধের মতো দাদা হুজুরের নাম পর্যন্ত পৌঁছে যাবে। তাই এখনো আপনার কাছে রিকোয়েস্ট, নিজের চরিত্রটাকে বদলান, এখনো সময় আছে। আর একটা রিকোয়েস্ট আপনাকে আমি করছি, যখন আমাদের এখানে জলসায় আসবেন আপনি, বড় গোবরা মাদ্রাসা যেটা আপনি চালান, সেক্রেটারিকে জিজ্ঞাসা করবেন যে এত বছরের হিসেবটা কোথায়, আর কেন ওই মাদ্রাসার ছাত্রগুলোকে 3 মাস আগে থেকে চাঁদা কালেকশনে পাঠানো হয়।